আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলা রাসূলিহিল কারীম আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আইয়ুহাল হাজিরুনা রাহিমাকুমুল্লাহ। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে বিভিন্ন ধর্মের গ্রন্থ থেকে আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাই নাম তাজদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি রাহমাতাল্লিল আলামিন সকল মানুষের জন্য যিনি দুনিয়ার বুকে রহমত স্বরূপ এসেছে। শুনো, মুসলিমের জন্যই না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুচি চামার যত মানুষ আছে মানুষের জন্য আল্লাহর নবী হলো রহমত স্বরূপ। আল্লাহ তাক দুনিয়ার বুকে প্রেরণ করেছে। প্রিয় ভাই ও বোনেরা, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যারা গোটা পৃথিবীতে আছেন, আমি সকলকে লক্ষ্য করে বলতেছি, আল্লাহ সকলকেই হায়াতে তৈবা দান করুক, সুস্বাস্থ্য কামনা করি, সুস্থতা রাখুক এবং যার যার ধর্মের যে গ্রন্থ আছে সেটাকে পড়ে বুঝে সুঝে সঠিকটাই নিয়ে সঠিক আমল করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের পবিত্র দরবারে আরও শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদের জন্য মুসলিম অর্থ আত্মসমর্পণকারী, আর ইসলাম অর্থ শান্তি। মুসলিম অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী, আর ইসলাম অর্থ শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে ইসলাম হলো মনোনীত ধর্ম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা এবং বিভিন্ন জাতি আছে, সকলের বিবেকের কাছে আমার প্রশ্ন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছেন, যে যেখানে আছেন, সবার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন। কোরআন এমন একটি কিতাব, কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, যত লেখক আছে, যত দার্শনিক আছে, জ্ঞানীগুণী আছে, তারা কোনো বই লেখার পর ভূমিকার মধ্যে লিখেছে, আমার এই বইয়ের মধ্যে, আমার এই পুস্তকের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ধরিয়ে দিলে আমি উপকৃত হব, পরবর্তীতে আমি সংশোধন করার চেষ্টা করব। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করেছেন যে আল্লাহ স্বয়ং তিনি গ্যারান্টি দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। যারা মুত্তাকিন, আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে, তাদেরকে এই কিতাব সঠিক পথটা দেখাই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কিতাবের হেফাজত রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। অনেক ধর্মগ্রন্থ আমি পড়েছি, দেখেছি, তাদের হেডলাইনে এই ধরনের কথা, এই ধরনের বাক্য কেউ উচ্চারণ করতে পারেনি। কোরআনের মধ্যে আজ পর্যন্ত কোনো মানুষ একটি কোরআনের একটি জের জবর, একটি ফেসকে পরিবর্তন করতে পারেনি, একটা অক্ষরকে পরিবর্তন করতে পারে নাই। এবং অন্য কিতাব আমি দেখেছি অনেক পরিবর্তন, যুগে যুগে অনেক পরিবর্তন তারা করেছে। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, অনেক পরিবর্তন মানুষ এটাই লিখতেছে। প্রিয় মুসলমান ভাই বোনেরা দেখেন, এবং আল্লাহ তাআলা কোরআন কোনো জাতির জন্য, কোনো গোষ্ঠীর জন্য নাজিল করে নাই, হুদাল্লিন
নাস। আর কোরআনের অপর নাম হলো ফুরকান। সত্য কোনটা মিথ্যা কোনটা এটা পার্থক্য করতেই পারে কোরআন। তাছাড়া পৃথিবীর বুকে এমন কোনো কিতাব নাই যে সত্য মিথ্যাকে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা পার্থক্য করে দেবে। কোরআনের অপর নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যাকে পার্থক্য করে দেবে। আর অন্ধভাবে কোনো আল্লাহর উপাসনা বা ইবাদত করা যায় না। ঈশ্বর বলেন আর ভগবান বলেন আর আপনি যেটাই বলেন, অন্ধভাবে এই ঠাকুর বামুন কি বলল, অন্ধভাবে কোনো ঈশ্বর বা আল্লাহর ইবাদত বন্দেগী করা যায় না। জেনে শুনে বুঝে আল্লাহ আপনার কাছে কী চায়, ঈশ্বর আপনার কাছে কী চায়, এটা যারা জ্ঞানী তারা বুঝে সুঝে ইবাদত। কোরআন এমন একটা কিতাব, দেখেন কোনো ধর্মের গ্রন্থে এত সুন্দর করে লেখা নাই। দেখেন যাকে বলে আমরা সূরাতুল ফাতিহা, এর কম বেশি 40টা আর ঊর্ধ্বে নাম আছে। উম্মুল কোরআন মানে কোরআনের মা বা ভূমিকা। দেখেন কোনো প্রেসিডেন্ট বা রাজা বাদশার কাছে, এমপি মন্ত্রীর কাছে কোনো চিঠি লিখতে হলে যেরকম তার কোনো প্রশংসা করতে হয়, বিভিন্ন কিছু লেখে তার লাস্টে দাবি দাওয়া পেশ করা হয় আল্লাহ রব্বুল আলামিন তার কাছে কেমন করে আবেদন করতে হবে, তার কাছে কেমন করে চাইতে হবে। রব্বুল আলামিন কোরআনের প্রথমই সেই কথাগুলা, সেই সূরাটা দিয়েছেন ভূমিকা। উম্মুল কোরআন, কোরআনের মা, জননী। প্রিয় গোটা পৃথিবীর যারা মানুষ, আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন করি, শুধু মুসলমানদের কাছে না, যারা মানুষ, যাদের বিবেক আছে, খেয়াল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কত সুন্দর কথা। শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ধোঁকা থেকে আল্লাহর কাছে আত্মরক্ষা করতেছি, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, পরম দয়ালু এবং মেহেরবান ওই আল্লাহর নামে শুরু করতেছি। এত সুন্দর কথা, এত সুন্দর বাক্য আর কোনো কিতাবের মধ্যে বা কোনো গ্রন্থের মধ্যে, কোনো ধর্মের গ্রন্থের মধ্যে আপনি খুঁজে পাবেন না। কোরআন এমন একটা সুন্দর কিতাব, আপনি সবাই এটাকে বুঝতে পারবে। আল্লাহ পাক সহজ করে দিছে। অনেক ধর্মে আছে, আমি দেখছি শুনছি যে এগুলো হাত দেওয়া যাবে না, 14 গোষ্ঠী নরকে যাবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, অন্য অন্য ধর্মের যারা আছেন, বিশেষ করে সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, বিভিন্ন ধর্মের লোকদেরকে আমি বলবো, দেখেন কোরআনে আল্লাহ রব্বুল আলামিন কি বলেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হাম মানে প্রশংসা, লিল্লাহি মানে সকল, রব্বুল আলামিন ইহ জগৎ পরজগৎ যত জগৎ আছে সব জগতের একমাত্র প্রশংসা পাওয়ার মালিক হলো রব্বুল আলামিন। দেখেন মানুষ কিন্তু সুন্দরের প্রশংসা করে, এখানে কত সুন্দর কথা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা, সকল তারিফ একমাত্র আমার রব্বুল আলামিনের জন্য। আমি যার প্রশংসা করতেছি তিনি আর রহমানুর রাহিম, তিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। আমি তারই প্রশংসা করতেছি। তিনি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের তিনি মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি, তোমারই কাছেই আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হে আমার রব, আমাকে একটা সঠিক পথ, সরল পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে ভালো মানুষগুলো চলেছে ওই পথে আমাকে শামিল করো। গায়রুল মাগদুব, মাগদুব মানে পথভ্রষ্ট, অসৎ পথ, যাদের উপর আপনি রাগান্বিত, যারা পথভ্রষ্ট, গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে আমাকে নিয়েন না, আমিন। দেখেন গোটা পৃথিবীর
এমন কোনো ধর্মীয় গ্রন্থ নাই এত সুন্দর কথা লেখা আছে। দেখেন তারপরেই আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন, এই কিতাব মুত্তাকিন যারা, তাদেরকে সুপথ দেখাই দিবে, হেদায়েত দিবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ তাআলা বলতেছে, এখানে তিনটা গুণের কথা বলছে। যারা আমি আল্লাহকে না দেখে গায়বকে বিশ্বাস করে, আমি আল্লাহর প্রতি ঈমান আনে বিশ্বাস করে, সালাত কায়েম করে, মানে নামাজ কায়েম করে, আর আমি যে রিজিক দিলাম এই রিজিক থেকে আমার রাস্তায় দান করে, তারাই সফল কাম। আরও অনেক কথা আছে, কোন পথে কোন মতে চলবেন সব কথা কোরআনের মধ্যে। এত সুন্দর কথা আর কোনো ধর্মীয় গ্রন্থের মধ্যে নাই। অনেক আজে বাজে কথা আছে, অনেক ভাষাগুলো মানুষ বুঝেই না। কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি কোরআনকে আমার বান্দাবান্দির জন্য সহজ করে দিয়েছি, যে এর কাছে আসবে, এটাকে পড়বে, আমি তাকে হেদায়েত দিয়ে দেবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। তাহলে বোঝা গেল যে কোরআন আমি বলতে পারবো না যে আমার জন্যই আল্লাহ নাজিল করছে, মুসলমানদের জন্য কোরআন নাজিল করেছে। কোরআন হলো হুদাল লিন্নাস, আর কোরআনের অপর নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যাকে পার্থক্য করে দেবেন। কোরআনের মধ্যে ধনী গরিব, এতিম মিসকিন সকলের কথা আছে, শ্রমিকের কথা আছে, নারীর অধিকার আছে, পিতামাতার অধিকার আছে, সকলের অধিকার, শ্রমিকের কথা আছে, ন্যায্য অধিকারের কথা কোরআনের মধ্যেই আছে। আর কোরআন সত্য মিথ্যাকে পার্থক্য করতে পারে, তার নাম হলো কোরআন। দেখেন, ইসলাম এমন একটা ধর্ম, এর মধ্যে কোনো বৈষম্য নেই, বড় ছোট নাই, ধনী গরিব নাই। অন্য অন্য ধর্মে আছে দেখছি আমি, বামন অন্য ছোট জাতের হাতের খায় না, এক জাতি আর এক জাতির সাথে খায় না, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে বিয়ে করে না, তাদের একটা পদ্ধতি থাকে, ওই পদ্ধতি অনুযায়ী তারা শাহ থাকে, পরামাণিক থাকে, বিভিন্ন বৌদ্ধ থাকে, বামন থাকে, ঠাকুর থাকে, ওই গ্রন্থের সাথেই তারা বিয়ে শাদী করবে, আর বিভিন্ন ছোট জাতি বলে। কিন্তু ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম বলে যখন ওই ব্যক্তি পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা বা রাসূল, এ কথা যে স্বীকার করে নিল সে হলো মুসলিম। সে ফকিরের বেটা হোক, সে কালো হোক, সে একদম গরিব হোক, সে আমার ভাই। মসজিদের মধ্যে যাবেন, যেখানেই যাবেন, সামনে কাতারে দাঁড়াই আছেন, কেউ তাকে সরাই দিতে পারবে না, ওখানেই থাকবে। তার মর্যাদা কত! ইসলাম একে বলে ইসলাম। সাদা কালো নাই, ফকির মিসকিন নাই, গরিব ধনী নাই, পরামানিক মণ্ডল নাই, জমিদার বাদশা নাই, সবাই সমান। এর নাম হলো ইসলাম। আর অন্য অন্য ধর্মের মধ্যে আমি দেখেছি, মনে কিছু লেন না, আমি পড়েছি, ধর্মগ্রন্থ পড়েছি, বিভিন্ন বেদ পুরাণ রামায়ণ, আপনাদের বিভিন্ন ধর্মগ্রন্থ আমি পড়েছি, দেখেছি, বিভিন্ন মত এবং বিভিন্ন পথ আছে। রবিবার দিন এটা করা যাবে না, শনিবারের দিন মাছ খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, নানান রকম অজগবি কথা। যেটা খাওয়া যাবে সবসময় খাওয়া যাবে, আর যেটা খাওয়া যাবে না কোনো দিনও খাওয়া যাবে না। যেটা হারাম ওটা হারাম। প্রিয়
ভাইয়েরা, মুসলমান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, সবার খেদমতে আমি আরজ করতেছি। আপনার যে ধর্মগ্রন্থটা আছে ওটা আপনি ভালো করে বোঝেন, পড়েন, সংস্কৃতি ভাষা শেখেন, ওটাকে পড়েন। লুকিয়ে রাখা যাবে না ধর্ম। আর ইসলাম আল্লাহ পাক আমাদের জন্য একদম ওপেন করে দিয়েছে। এমন একটা কিতাব আল্লাহ পাক আমাদের জন্য নাজিল করেছে। পরীক্ষায় দিতে গেলে, লেখাপড়া করলে কোশ্চিনটা লুকিয়ে রাখে, প্রশ্নপত্রটা লুকিয়ে রাখে। আর আল্লাহ দেখেন কত দয়ালু, প্রশ্নপত্র আমাদেরকে আগেই দিয়ে দিয়েছে যে এগুলো পড়লে এগুলো তোমার পরীক্ষা, এগুলো যদি তুমি পড়তে পারো, এগুলো পরীক্ষায় যদি তুমি লিখতে পারো, এই প্রশ্নের উত্তরগুলো যদি তুমি দিতে পারো, তাহলে তুমি পাস। দেখেন কত বড় দয়ালু আল্লাহ। আর কোরআন মানুষের জন্য ওপেন করে দিয়েছেন, কালো ধলা নাই, সবাই এক কাতারে দাঁড়াইয়া যাবে। দেখেন, মনে কিছু নেন না, সনাতন ধর্ম বা বিভিন্ন ধর্মে এমন একটা প্রথা ছিল যে স্ত্রী যখন মারা যাবে, স্বামীকেও ওই চিতার উপরে সতীদাহ করা হবে। যখন হিন্দুপন্থীরা দেখলো যে মানুষ তো অনেক ভয় পেয়ে, তাই ধর্মে তো আর মানুষ থাকে না, তারা ওটাকে বাতিল করে দিল। তারপরে বিভিন্ন অজবদল হয়ে যাচ্ছে মানুষের কথাগুলা। যেরকম খ্রিস্টানদের বাইবেল আছে, অনেক মানুষের কথাগুলো ওর মধ্যে ঢুকিয়ে দিছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। প্রিয় মুসলমান ভাইয়েরা এবং সনাতন ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই আমার বোনেরা, আমি অত্যন্ত কাউকে আমি কটাক্ষ করতেছি না, আমি আপনাদেরকে বোঝার জন্য, যার বিবেক আছে, বিবেক যাদের মাথার মধ্যে জ্ঞান আছে, বুদ্ধি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে অনেক লোকজন এসে বলতো, রাসূল যখন ইসলাম প্রচার করতেছিলেন, যে তোমরা এগুলো কি করতেছো, কাশ পূজা করতেছো, অগ্নি পূজা করতেছো, সূর্য পূজা করতেছো, একটু উঁচা জায়গা দেখলে ওখানে সেজদা করতেছো, নিজে হাতে বানাইয়া তাকে তোমরা সেজদা করতেছো, এগুলো কেন করতেছো? মানুষকে সেজদা করতেছো, মানুষের মাথায়, মানুষের পায়ের কাছে মাথা নত করতেছো, এগুলো করা যাবে না। তে অনেকে এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আল্লাহর প্রচার করতেছেন যে আল্লাহ আছে, সে পরামানিক না মণ্ডল? তার বাবার নাম কি, তার মায়ের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস অবতীর্ণ করে নবীকে বলে দিল, হে নবী আপনি বলেন, কুল, হে নবী বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে এক, আরবি ভাষা আহাদ মানে এক, আল্লাহ এক। আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, তিনি কাউর থেকে জন্মগ্রহণও করেনি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ এক। এখানে দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, কোনো কিছু করতে হলে কাউকে লাগবে না, আল্লাহ একাই পারে। এখন দেখেন, অন্য অন্য ধর্মাবলম্বীদের 33 কোটি দেবতা আছে, এক দেবতার এক কাজ। কী বলেন? কেউ আপনাকে রিজিক দেয়, কেউ বিদ্যা বুদ্ধি দেয়। এগুলো কি আসলে ধর্মগ্রন্থ লেখা আছে? এক ঈশ্বরের উপাসনা আপনাকে করতে হবে। এগুলো কী করতেছেন? কোথায় আছে? আমি অনেক ধর্মগ্রন্থ পড়েছি, আপনাদেরকে অনেক আপনাদের বই পুস্তক আমি পড়েছি, কোথাও এগুলো নাই। এক ঈশ্বর বলেন আর ভগবান বলে, তারই উপাসনা করতে হবে। আপনাদের ধর্মের মধ্যেও অনেক ভালো ভালো কথা আছে, এই কথাগুলো আপনাকে গ্রহণ করতে হবে। কিন্তু এই ঠাকুর বামনের কথা শুনে আপনি জীবনটাকে বরবাদ করে দেন না। আপনি যেখানে সেখানে মাথা নত করেন না, মাথা নত করতে হবে একমাত্র ঈশ্বরের কাছে, তাছাড়া কারো কাছে মাথা নত করতে পারবেন না। দেখেন, আমি যে কথাগুলো বললাম, আমাদের ধর্মগ্রন্থ সূরা ফাতিহা, যাকে আমরা আলহামদুল সূরা, প্রথমে যেটা আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব শব্দের অর্থ কি? যিনি সৃষ্টি করে,
এবং রেজেক দেয়, রক্ষণাবেক্ষণা করে, তার নাম হলো রব। কি বলেন? আপনার তো ঈশ্বর আপনাকে বানাইছে, ঈশ্বর আপনাকে রেজেক দিচ্ছে, ঈশ্বর আপনার সব কিছুর দায়িত্ব পালন করতেছে। আপনি কার কাছে যায় মাথা নত করতেছেন, কাক সেজদা করতেছেন, কার কাছে কি চাচ্ছেন? কি বলেন? আপনি হাত দিয়ে বানালেন, কাদা মাটি দিয়ে, খ্যাট দিয়ে পেঁচে, তাকে আপনি সেজদা করতেছেন, উনি আপনার কি উপকার করতে পারে? আমি দেখলাম আপনার এক হিন্দু বক্তা বলতেছে যে ঈশ্বর তো সবের মধ্যেই ঢুকতে পারে। নাউজুবিল্লাহ, কি ঢুকতে পারে? ধরেন আপনি মূর্তির মধ্যে ঈশ্বর ঢুকে গেছে, তো মূর্তি কথা বলতে পারে না কেন? মূর্তি যদি কায়েত হয়ে পড়ে যায়, তার তো ওটারও শক্তি নাই। কি বলেন? তিনি তো একটা জড় পদার্থ, তার তো কোনো শক্তি নাই। আপনি হাত দিয়ে সেনে বানালেন, খ্যাটটার দিয়ে পেশায় বানিয়ে তার কাছে মাথা নত করে, সে আপনাকে কি উপকার করতে পারে? কি উপকারটা আপনি করতে পারে? সারা জীবন যদি আপনি ওর কাছে কাম দেন, আপনাকে কি করতে পারে? কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। পারে কে? আপনার ঈশ্বর বা ভগবান। সে ছাড়া আপনার ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারে না। লক্ষ্মী নেই কি রেজেক দেয়, আর সরস্বতী কি বিদ্যা দেয়। একো দেবতার একো কাম, একো আল্লাহর একো গুণ। আবার আমি দেখছি যে ভগবানের জন্ম অষ্টমী না কি কয়, ভগবানের বাপ আছে, মাও আছে, অমুক দিনে জন্ম নিয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার ধর্মগ্রন্থ পড়ে দেখেন কোথায় আছে যে ভগবানের জন্ম অষ্টমী? এগুলো কিছু মূর্খ ঠাকুর বামন, এরা মানুষদেরকে মিসগাইড করতেছে। সঠিক আপনাদের ধর্ম থেকে বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য উল্টাপাল্টা কথা বলে আমাদের মধ্যে যেরকম আছে, সব ধর্মের মধ্যে এরকম আছে। এই জন্য আমি বলি, যার যার যে ধর্ম, এটা সাফের মন্ত্র না। প্রিয় হিন্দু অবলম্বী সনাতন ধর্মের ভাই ও বোনেরা, আমার মা বোনেরা, আপনাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনার ধর্মগ্রন্থ আপনি ভালো করে দেখেন কোথায় আছে এগুলো। আপনার ধর্মগ্রন্থ আপনি শেখেন, পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধর্মে বলেন যে আগে নামাজ না, রোজা না, হজ না, জাকাত না, ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা যে ওহী নাজিল করেছিল, আগে বলেছিল হে নবী আপনি পড়েন, পড়েন, শেখেন কি আছে। আপনি বলেন দিদি বা দাদা, ঠাকুর হন আর বামন হন, আপনি গেলেন ডাক্তারের কাছে, বিরাট অসুখ, এখন ডাক্তার ফিক্সেশন করে দিল, উনি ফিক্সেশন বাসায় নিয়ে এসে দিনের মধ্যে 3 বার করে বের করে পড়লেন আর চুমা খেলেন আর রেখে দিলেন, কোনো অসুখ ভালো হবে? না। এই জন্যে আপনার যে ধর্মগ্রন্থ, ঠাকুর বামন কি করলো এটা কথা না, আপনাকে নিজে বুঝতে হবে যে বামন এখানে আপনি কি বলতেছেন, অর্থ কি, কি করতে হবে। নারকেল আপনাকে কয় জোড়া দিতে হবে? কি কন? কাপড় চুপুর বাইরে ওটা জোড়া দিতে হবে? আপনি কি করতেছেন এগুলা? সম্মানিত যারা মানুষ, এই জন্যে কিয়ামতের ময়দানে দেখেন। আর একটা কথা আমি বলি, আপনারা যখন মূর্তি বানান, কয়টা দ্বারের মাটি লাগে? 7 দ্বারের না কয় দ্বারের মাটি লাগে? বেশ্যার বাড়িরও মাটি লাগে। কি লাগে বলেন তো? আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করি, আপনার শরীরে বা গায়ে যদি কোনো পেশাব পায়খানা, বোঝেন তো, যদি ভরে যায়, ওটা কি পবিত্র থাকে না? ওটাকে ধুয়ে দিতে হয়। আর অনেক আপনারা বলতেছেন যে গরুর গোবর এটা নাকি পবিত্র। আপনার মাথার মধ্যে কি মাল আছে? আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন। একটা গরু বলেন, যে কোনো পশু পাখি যে, বা আমরাও মল ত্যাগ করি, এটা কখনো পবিত্র হতে পারে? সে যে পেশাব করলো, এটা কখনো পবিত্র হতে পারে? এগুলো হলো হারাম। দেখেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, এগুলো কই পাচ্ছেন? একটু বিবেক খাটান, আপনার ধর্মগ্রন্থ আপনিই দেখেন, এটা কখনো পবিত্র হতে পারে না। এগুলো কি? এগুলো তো পচা কথা। হিন্দু ধর্মের দাদারা, ঠাকুর বামুন যারাই আছেন, আমার দিদিরা, খেয়াল করেন যে গরু কন, ছাগল কন, যে কোনো পশু কন, সে যে পেশাব বা পায়খানা করলো, এটা কেমনে পবিত্র হতে পারে? একটু বিবেক খাটান। এই জন্য আমি কাউকে কটাক্ষ করতেছি না, শেখার জন্যে বা জানার জন্যে বলতেছি। আমি আপনাদের ধর্মগ্রন্থ, বেদ, পুরাণ,
বিভিন্ন গ্রন্থ, রামায়ণ, বিভিন্ন গ্রন্থ আমি দেখেছি, পড়েছি, কিন্তু এই ধরনের কথা কোথাও নাই। আছে এক ঈশ্বরের উপাসনা করতে হবে, ঈশ্বরের কোনো প্রতিচ্ছবি নাই, কোনো মূর্তি নাই। এই ছবিগুলো আপনি কোথায় বলেন? আপনাদের তো আমি অনেক ধর্মীয় গ্রন্থ পড়েছি, ওর মধ্যে বিভিন্ন ছবি দেখা যায়, এগুলো কই পাচ্ছেন আপনি? কোথায় পেয়েছেন এগুলো ছবি? এই জন্যে আসেন, যার যার ধর্ম, লাকুম দিন হুকুম অলিয়া দিন। আপনি আপনার ধর্মকে যাচাই বাছাই করে দেখেন আসলে জিনিসটা কি, সত্য না মিথ্যা। এমনি এমনি কোনো কিছুকে মানা যায় না। আগে বুঝতে হবে আপনার ভগবান বলেন আর ঈশ্বর বলেন আপনার প্রতি কী নাজিল করেছে, আপনাকে কী আদেশ করেছে। আপনি যদি কিছুই না বোঝেন, অন্ধভাবে কে কী করলো যদি আপনি মেনে যান, না, আমাদের গ্রন্থে আল্লাহ বলেন তুমি যেটা জানো না, যে জানে তার থেকে শিখে নাও, সুন্দর করে জেনে নাও। এই জন্যে আসেন আমরা ধর্মগ্রন্থ যার যা এটাকে বুঝে সুঝে সুন্দর করে আমল করে আমরা যেন শুধু এক আল্লাহর, আমাদের ধর্মে আছে যে আল্লাহর সাথে যারা শরিক করবে, শিরক করবে, আল্লাহর সাথে যারা পার্টনার বানাবে, এই মতো অবস্থায় সে মৃত্যুবরণ করলে আজীবনের জন্য জাহান্নামে যাবে। আর আপনারা যেহেতু বলেন নরক নাকি জাহান্নাম, নরক আর স্বর্গ। এই জন্যে দেখেন, যে সৃষ্টিকর্তা বা ভগবান বলেন আর ঈশ্বর বলেন আপনাকে বানাইয়াছেন, তাক বাদ দিয়ে আপনি নিজের হাত দা বানাইয়া ওখানে সেজদা দিচ্ছেন, ওখানে এটা চাচ্ছেন, এখানে ওটা চাচ্ছেন, তাহলে এটা কি কেমন হলো? রব শব্দের অর্থ যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে রেজেক দেয়, আমার রক্ষণাবেক্ষণার সকল দায়িত্ব, যা কিছু প্রয়োজন চাওয়ার আগে যা আমাকে পূরণ করে দেয়, তিনি আমাদের রব। তার কাছে আমরা মাথা নত করবো, তার কাছে আমরা সাহায্য চাবো। জীবনের সকল ক্ষেত্রে বিপদ আপদ মুসিবতে আমরা ওই আল্লাহ কাছেই আমরা আশ্রয় চাবো, সাহায্য চাবো। আপনারা যে অন্য ধর্মের যারা আছেন তারা ওই ঈশ্বর বা ভগবানের কাছে, তার কাছে মাথা নত করবেন, তার কাছে সাহায্য চাবেন। দেখেন আমরা যে সেজদা করি, কুদরতি পাই, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, সকালবেলা ঘুমের থেকে উঠে এই মাথাকে আমরা জমিন নামক মাটির উপরে নত করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ের উপরে আমরা সেজদা করি এবং এই লাখ দিয়ে সিগনেচার করি, আল্লাহ আমি তোমার গোলাম, আর কারো গোলাম না, আর কারো কাছে মাথা নত করি না। আবার জহরের নামাজের টাইমে আবার সেজদা করি, এবং এর মধ্যে দোয়া দুরূত আছে, এটা সাফার মতন না। সুবহান রব্বিয়াল আলা, পবিত্র সেই মহান রবের প্রশংসা করতেছি, সামি আল্লাহু লিমান হামিদা, সব আল্লাহর প্রশংসা। এরকম অনেক দোয়া দুরূত আছে। আবার আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে এই লাখ দিয়ে সিগনেচার করি, আল্লাহ তোমার আমরা গোলাম। এরকম 5 বার করে আমরা এশার নামাজের টাইমে শোয়ার আগ দিয়ে আবার সিগনেচার করে সাক্ষ্য দিই, আল্লাহ আমরা তোমারই গোলাম, আর কারো কাছে এই মাথা নত করি না। কোনো গাছের কাছে, কোনো পাথরের কাছে, কোথাও এই মাথা আর নত করি না। নত করি কার কাছে? শুধু আপনার কাছে। এখানে একটা কথা আছে, সবার জন্য আমি বলতেছি, আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে, বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যারা বেশি বেশি নফল ইবাদত করে, তসবিহ পড়ে, আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলে, রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, মানে ভালো বলতে যা বোঝায়, তার ভিতরে কোনো ভেজাল থাকে না, তখন আল্লাহ বলে তোমার ওই হাতের সাথে আমার কুদরতি হাত লেগে যায়, তোমার চোখের সাথে আমার কুদরতি চোখ লেগে যায়, তোমার কানের সাথে আমার কুদরতি কান লেগে যায়, তোমার পায়ের সাথে আমার কুদরতি পাও লেগে যায়। ওই বান্দা যখন হেঁটে যায় আমার কুদরতি পাও দিয়ে হেঁটে যায়, ওই বান্দা যখন কথা বলে আমার মুখ দিয়ে কথা বলে, ওই বান্দা যখন শোনে আমার কান দিয়ে শোনে, ওই বান্দা যখন হাত দিয়ে ধরে আমার হাত দিয়ে ধরে। সে কার হয়? যে ব্যক্তি একদম ভালো মানুষ, কি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করে না। প্রিয় মুসলমান ভাই বোনেরা এবং অন্য অন্য ধর্মের যারা আছেন, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যারা আছেন, আমি আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি, অত্যন্ত ভালোবাসি। এই কোরআন
শুধু মুসলমানের জন্য আল্লাহ পাক নাজিল করে নাই, হুদাল্লিন নাস, মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করছে। আপনি বিভিন্ন ধর্মগ্রন্থ কোরআনও পড়ে দেখতে পারেন। এবং এই কোরআনের অপর নাম হলো ফুরকান, সত্য মিথ্যাকে পার্থক্য করে হলো কোরআন। এর মধ্যে কোনো ভেজাল নাই। আমি সামনে বললাম আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, এর মধ্যে কোনো ভেজাল বা কোনো ভুল নাই। আর এটাকে যারা বিশ্বাস করবে, এটাকে যারা গ্রহণ করে নেবে, আমি তাকে সঠিক পথটাই দেখিয়ে দেব। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস বুঝে, যার যার ধর্মগ্রন্থ বুঝে সুঝে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কত সুন্দর সিস্টেম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর মুসলিম যারা, তাদের একটা সিস্টেম দেখেন, সে ইন্তেকাল করলে তাকে সুন্দর করে সুন্দর পানি দিয়ে গোসল করায়, তাকে পবিত্র করে নিয়ে সুন্দর কাপড় পরায়, আতর গোলাপ খুশবু দিয়ে তাকে আমরা সুন্দর করে কবরের মধ্যে রেখে দিই। আর আপনাদের দেখেন পোড়া দিচ্ছিলেন, এরকম হাত পাও এরকম মোংড়ায় একবারে বান্দা সান্দে নিয়ে যা পোড়া দিচ্ছেন। আর দেখেন আমি একটা ঘটনা পড়েছি, একটা মেয়ে বলতেছে, দেখেন আমি শিক্ষিত মানুষ, আমার মা যখন মারা গেল তখন সবাই বলতেছে, তোমার যেহেতু তুমি একটাই মেয়ে, তোমার মায়ের মুখে আগুন দিতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই মেয়েটা কান্দে অস্থির, যে এই ধর্মেই আমি আর থাকবো না। যে মা আমাকে এই মুখ দিয়ে আমাকে কত চুমা দিল, কত মহব্বত করলো, কত জায়গায় চুমা দিল, আমি সেই মায়ের মুখে কেমনে আগুন দিব। ওই মেয়েটা লাশ পর্যন্ত আর এই ধর্মেই থাকলো না। যেটা কেমন ধর্ম, কেমন এটা নিয়ম, এটা কি নিয়ম, কোথায় লেখা আছে যে আমার মা জননী মারা গেছে, তার মুখে আমি আগুন দেব। প্রিয় ভাই ও বোনেরা, এই জন্যে আপনাদেরকে আমি বলি, বিবেক আছে, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। সত্য মিথ্যা যে পার্থক্য করতে পারে না, এক হাতে হালুয়া এক হাতে গোবর, কানা তো চোখে দেখে না, তখন কোনটা থেকে কোনটা খাবেন। এই জন্যে নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে যেই গরু কন আর বকরি কন আর ছাগল কন, যেটা পেশাব করলো আর যেটা সে মল ত্যাগ করলো, সেটা কখনো পবিত্র হতে পারে না। বিবেকের কাছে প্রশ্ন করেন, ধর্মগ্রন্থ পড়ে। আল্লাহ পাক আমাদেরকে সত্য মিথ্যা বুঝে সঠিক পথ এবং সঠিক মতের উপর চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।